ষড়যন্ত্র শব্দটির সাথে আমরা কোনো না কোনোভাবে পরিচিত। আমরা জীবনের কোনো না কোনো এক সময় শব্দটি শুনেছি। তবে সেটি যদি হয় চিন্তা শক্তিকে ঘিরে, সেটি যদি হয় আপনার চিন্তা শক্তিকে গ্রাস করে নেবার জন্যে, যদি হয় আপনার সংস্কৃতিকে ধুলোয় মিশিয়ে দেবার জন্য, তাহলে সেটি কেমন হয়? ঠিক এই ঘৃণ্য কাজটি পরিচালনা করছে পশ্চিমা বিশ্ব বা পাশ্চাত্য সভ্যতা, যারা আমাদের যুবক যুবতীদের মনে, আমাদের সমাজের ভিতরে ঢেলে দিচ্ছে তাদের ভয়ঙ্কর কালো বিষ, যাতে গা ভাসিয়ে দিয়ে হারিয়ে যাচ্ছে হাজারো যুবক যুবতী, নষ্ট হয়ে যাচ্ছে আমাদের ফুলের মতো পবিত্র সমাজ। এর থেকে রেহাই পেতে হলে অবশ্যই আমাদেরকে অনেক কিছু করতে হবে, জানতে হবে অনেক তথ্য। আজ আমরা সে সম্পর্কেই জানবো কি তাদের ষড়যন্ত্র, তা নিয়ে অল্প বিস্তর আলোচনায় আজকে আমাদের লক্ষ্য। পশ্চিমাদের যে ষড়যন্ত্র বা মুসলমানদের উপর যে আঘাত, তার ভিতর প্রথম হচ্ছে শিক্ষাগত দিক থেকে আঘাত। এই আঘাতটি ব্যাপকভাবে করেছিল আমাদের সবার মাঝে পরিচিত বিখ্যাত দার্শনিক পিথাগোরাস, একজন বিখ্যাত গ্রিক দার্শনিক এবং গণিতবিদ। সেই সর্বপ্রথম পৃথিবীকে গোলাকার বলেছিল এবং সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করেছিল। সে একজন ক্রীড়াবিদও ছিল। স্কুলের অনেক পাঠ্য বইতে তার ক্রীড়া বিষয়গুলো দেখানো হয়ে থাকে। স্কুলগুলোতে আজও তার ক্রীড়া বিজ্ঞানের থিওরি পড়ানো হয়। পিথাগোরাসের স্কুলে তখনকার সময় সহশিক্ষা চালু ছিল। তিনি প্রায় প্লেটোর থেকে 200 বছর পূর্বেই নারী পুরুষের সমতার কথা বলেছেন। তার কাছে নারী পুরুষের সব অধিকার সমান, কারো অধিকার কারো থেকে কম বেশি নয়। রেওয়ায়েতে তাহজিবে কাদিমে আছে, তখনকার সময় ছেলেমেয়েরা একসাথে নাচ গান খেলাধুলায় অংশগ্রহণ করত। অনেক সময় সেখানে উলঙ্গ হয়ে পারফরমেন্স করতে হতো। দূর দূরান্ত থেকে মানুষ আসতো এবং অত্যন্ত জাঁকজমকভাবে খেলায় অংশগ্রহণ করত। দৌড়, কুস্তি, নৌকাবাইচ ছাড়াও বিভিন্ন খেলার ব্যবস্থা থাকত। তবে তারা তাদের খেলাধুলা এবং সংস্কৃতির ভয়ঙ্কর কালো বিষ আমাদের মাঝে ছড়িয়ে দিচ্ছিল। পাশ্চাত্যের আরেক ষড়যন্ত্রের নাম হচ্ছে ফেমিনিজম বা নারীবাদ। ইউরোপের খ্রিস্টান সমাজে নারী নির্যাতনের ইতিহাস অনেক পুরনো। খ্রিস্টান সমাজের নারীরা এই নিপীড়নমূলক অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য নিজেদের বিকৃত ধর্মের সমাধান খোঁজে, তো সমাধান না পেয়ে তারা স্বাধীনতার আন্দোলনকে বেছে নেয়। তারা একটি বারের জন্য ইসলামের দিকে ফিরে তাকায় না। যদি তারা সেটি খুঁজে দেখত, তাহলে তারা শান্তি পেত এবং তাদের সমাধানও খুঁজে পেত। তাদের এই নারীবাদ পশ্চিমাদের কিছু দার্শনিক নামধারী কিছু লোকের মস্তিষ্ক প্রসূত নোংরা কিছু ধারণা ছাড়া আর কিছুই নয়। তারা গ্রহণ করে পাশ্চাত্যের স্বাধীনতা, সমতা আর উন্নতির বস্তা পচা ধারণা। যেখানে 2 টাকার চকলেট কিংবা 5 টাকার কলার উপরও আবরণ থাকে, সেখানে তারা নিজেদের পোশাক খুলে নেবার জন্য চেষ্টা চালাচ্ছে। তাদের কাছে এই যে নারীর স্বাধীনতা হলো নগদ বিনিময় প্রাপ্তি, এমনকি যদি তা হয় দেহ সর্বস্ব বিলিয়ে দেওয়ার মাধ্যমেও। নারীবাদ হলো চরম ভোগবাদী চিন্তা ভাবনা। মেকআপ, ড্রেসিং, ইনকাম, দেহ আর বিচরণ স্বাধীনতার মাঝে আটকে আছে তাদের পরিচয়। তারা মনে করে এগুলো করতে পারাই একজন নারীর সফলতা। পাশ্চাত্যের গর্ব থেকে জন্ম নেওয়া আরেকটি আন্দোলন হলো মুক্ত চিন্তা। এই মুক্ত চিন্তার সম্পর্কেও পাশ্চাত্য স্বাধীনতার সাথে। মুক্ত চিন্তার অর্থ হলো চিন্তার ক্ষেত্রে ওহী, ধর্ম ও প্রথাগত বলয় থেকে স্বাধীন হয়ে শুধু অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ মানবীয় আকল ব্যবহার করা। মানবীয় আকলের ঊর্ধ্বে যে কোনো বিষয় প্রত্যাখ্যান করা এবং তার উপর নোংরা আক্রমণ করা। কিন্তু ইসলাম কখনো মুক্ত চিন্তার সমর্থন করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে ওহীর বিধিবদ্ধতার বাইরে চিন্তা করার অনুমতি দেননি। ওহীর মানদণ্ডে আকলের ব্যবহার করা তার নিকট প্রশংসনীয় কাজ। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। সূরা জারিয়াত আয়াত নং 56। এভাবেই মানুষ তার বিকৃত মন মানসিকতা নিয়ে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, যা প্রতিরোধ করতে হলে আমাদেরকে অবশ্যই সে বিষয়ে জানতে হবে এবং কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।